হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখাবো হচ্ছে কিভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজের ফাইলটি ডাউনলোড করবেন এবং এটাকে বুটেবল করে রাখতে পারবেন। অর্থাৎ আমরা যারা কম্পিউটার ইউজ করি আমাদের উইন্ডোজ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম পোহাতে হয়। আমরা অনেক সময় দোকান থেকে গিয়ে বিভিন্ন সিডি ড্রাইভ কিনে আনি, সিডি থেকে আমরা উইন্ডোজ দিই, যেখানে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় এবং সিডি ড্রাইভে আমাদের আরও কিছু প্রবলেমও ফেস করতে হয়। অনেক সময় আমাদের উইন্ডোজে অনেক ফাইল মিসিং হয়ে যায়। তার মানে মোট কথা হচ্ছে এখানে আমাদের অনেক প্রবলেম আমরা ফেস করি, যার কোনো সীমা নেই। তা বলে আসলে বর্ণনা করা এইভাবেই সম্ভব না। এখন আমি আজকে আপনাকে দেখাবো এমন একটি প্রসেস যেখানে আপনি উইন্ডোজের ফাইলটি খুব সহজে ডাউনলোড করে বুটেবল করে রাখতে পারবেন আপনার মেমোরিতে অথবা পেন ড্রাইভে, এবং এখান থেকে খুব সহজে আপনি যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। এবং এই উইন্ডোজ সেট আপের প্রসেসিংয়ে আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাকে দেখাবো হচ্ছে কীভাবে উইন্ডোজ ফাইলটি বুটেবল করবেন, এবং দেন আমি আপনাকে অবশ্যই ডাউনলোড সিস্টেমটি দেখাবো, এবং উইন্ডোজ সিস্টেমের জন্য আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো প্রথমে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে, এবং স্ক্রিনে যে কাজটি করবো আমরা গুগলে চলে যাবো, এবং গুগল সার্চ বারে আমি সার্চ করবো হচ্ছে রুফাস লিখে সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে আমি লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে গিয়ে আমি আমার রুফাসটি ডাউনলোড করে নেব। অর্থাৎ উইন্ডোজ ফাইলকে বুটেবল করার জন্য অবশ্যই রুফাসের প্রয়োজন রয়েছে। নিচ দিকে স্ক্রল করলে সবার উপরে যে লিঙ্ক, যে আপডেট ভার্সনটি পেয়ে যাবো রুফাসের, সেই লিঙ্কের উপর ক্লিক করব। আপডেট ভার্সনে ক্লিক করলে দেখবেন এরকম একটি অপশন আসবে, এখান থেকে অ্যাডটি আমি অবশ্যই ক্লোজ করে দেবো। দেন ডাউনলোড প্রসেসিংটি শুরু হয়ে যাবে, এবং রুফাসটি ডাউনলোড করার পর সেই রুফাস ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করে আমি আমার কম্পিউটারে সেই রুফাসটি ইনস্টল করে নেব। তো ফাইলটি ওপেন করব, ওপেন করে ডাউনলোড থেকে ডাবল ক্লিক করব ফাইলের উপর। ডাবল ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আমি অবশ্যই ইনস্টল প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। দেন এটাকে আমি ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য ইয়েসের উপর ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দেখেন আমার রুফাসটি ইনস্টল হয়ে গেল, এবং রুফাসের যে ফাইলটি রয়েছে সেই রুফাসটি চালু হয়ে গেল। এখন আমার মূল কাজটি শুরু। এখন আমি যে কাজটি করব, আমি এখান থেকে গিয়ে আমি অবশ্যই উইন্ডোজের যে আইএসও ফাইলটি রয়েছে, অর্থাৎ আমি যে উইন্ডোজটি ডাউনলোড করেছিলাম সেই আইএসও ফাইলটি এখানে সিলেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দেবেন। তো আইএসও ফাইলটি আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছিলাম, এখানে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু নিচে চলে যাব। এখানে আর তেমন কোনো কিছু পরিবর্তন করার কিছু নেই। দেন এখানে সব কিছু ঠিকঠাকই থাকবে, যেভাবে আছে আমরা এভাবেই রাখবো। রাখার পরে আমরা যে কাজটি করব, আমি আমার পেন ড্রাইভটি অথবা মেমোরি কার্ডটি কার্ড রিডারের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে নেব। পেন ড্রাইভ এবং মেমোরি কার্ডটি অবশ্যই যুক্ত করব। যুক্ত করার পর আমি এখানে স্টার্টের উপর ক্লিক করব। এই স্টার্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এবং এখানে আপনি চাইলে আপনার কম্পিউটারের নাম অথবা উইন্ডোজ অপারেটরের একটি নাম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আমার এই বক্সের মধ্যে একটি নাম দিয়ে দেবো। বাকিগুলো যেভাবে আছে ঠিক এভাবে রেখে আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর ঠিক এরকম একটি ওয়ার্নিং আসবে, এখানে লেখা থাকবে অল ডাটা ডিভাইস নো লেভেল ই, অর্থাৎ আমি যে পেন ড্রাইভটি বা এই মেমোরি কার্ডটি কার্ড রিডারের সাথে যুক্ত করেছি সেটা হচ্ছে সিডি ড্রাইভ ই চলে আসছে, এবং এখানে আমার ফাইলের সাইজটা শো করছে। অর্থাৎ আমার পেন ড্রাইভটি 32 জিবি, তার জন্য এখানে 32 জিবি শো করছে। ওকেতে ক্লিক যদি করি আমার অল ডাটাগুলো ক্লিন হয়ে যাবে, অর্থাৎ আমার পেন ড্রাইভে বা কার্ড রিডারে যে ডাটাগুলো রয়েছে সবগুলো ডাটাই মিসিং হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। অবশ্যই আমি এই ডাটাগুলো পূর্বে ফরম্যাট করে নিয়েছিলাম, আপনারা অবশ্যই ফরম্যাট করে নিতে পারেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে অবশ্যই একটু সময় নেবে, কারণ এই পুরো ফাইলটি বুটেবল হতে যে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতন সময় লাগতে পারে। আপনার কম্পিউটারের স্পিড এবং পেন ড্রাইভের উপর নির্ভর করবে। আমার 25 থেকে 30 মিনিট লাগছে, আপনার হয়তো আরও কম লাগতে পারে। একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা 100% চলে আসবে, এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম, এবং এখানে একটি গ্রিন সিগন্যাল চলে আসবে, এবং গ্রিন সিগন্যালে লেখা থাকবে হচ্ছে রেডি। যদি এরকম আসে তাহলে বুঝবেন আপনার এই উইন্ডোজ ফাইলটি বুটেবল কমপ্লিট হয়ে গেছে। তো বুটেবল কমপ্লিট হয়ে গেলে আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে আসবো, এবং এটাকে অবশ্যই আমি একটু চেক করে দেখে নেব আসলে আমার এই ফাইলটি বুটেবল হয়েছে কিনা। তার জন্য চলে যাব হচ্ছে মাই কম্পিউটারে, এবং মাই কম্পিউটার থেকে গিয়ে আমি আমার যে ড্রাইভটি ই ড্রাইভ সিলেক্ট করেছিলাম সেই ই ড্রাইভে চলে যাব। দেখেন আমার ই ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। বুটেবল হওয়ার কারণে ঠিক এরকম অপশন আছে, এবং এটা ওপেন যদি করি দেখেন এখানে সেট আপ নামে একটি অপশন পেয়ে গেছে। তার মানে আমার এই উইন্ডোজ ফাইলটি বুটেবল কমপ্লিট হয়েছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনো লাইক কমেন্টস করেননি লাইক করবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এখন দেখাবো হচ্ছে কিভাবে এই উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। তার জন্য যে কাজটি করবেন, তার জন্য কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে আমি সার্চ বারে গিয়ে সার্চ করবো হচ্ছে গুগলে উইন্ডোজ 10 আইএসও ফাইল লিখে সার্চ করার পরে দেখবেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। সবার উপরে পেয়ে যাবেন হচ্ছে মাইক্রোসফটের যে উইন্ডোজ ডাউনলোড লিঙ্কটি, সেই লিঙ্কটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং মাইক্রোসফটের যে উইন্ডোজের যে মেইন ফাইলটি সেই ফাইলটি আমরা পেয়ে যাব এবং মেইন ইন্টারফেসে আমরা চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা যে কাজটি করব, এখানে মাউসের পয়েন্টারটি রাখবো। রাখার পর আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর ইন্সপেক্টের উপর ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে সবার উপরে চলে যাব। এখানে পেয়ে যাব হচ্ছে টুগল ডিভাইস টুলবার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে স্ক্রিনটা একদম ছোট হয়ে যাবে এবং স্ক্রিনটাকে আমরা একটু জুম করে নেব, 100% জুম ইন করে নেব। নেওয়ার পরে একটু নিচে চলে যাব। নিচে এখানে পেয়ে যাব হচ্ছে উইন্ডোজ 10 2023 আপডেট ভার্সন। এখানে সিলেক্টের একটা অপশন রয়েছে, সিলেক্ট এডিশন। এখান থেকে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও ফাইলটি সিলেক্ট করে দেবো। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটু নিচে চলে যাব। এখান থেকে গিয়ে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। তো আমি আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কনফার্মে আমি ক্লিক করব। তারপর নতুন একটা ইন্টারফেসে চলে যাবে এবং এখানে 32 বিট এবং 64 বিট দুটি বিট রয়েছে উইন্ডোজের। আমি এখান থেকে 64 বিটের যে উইন্ডোজটি রয়েছে সেটি সিলেক্ট করব। এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখবেন ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে এবং আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার উইন্ডোজ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ইন্টারনেটের স্পিড বেড়ে সময় কম এবং বেশি লাগতে পারে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।